ইউটিউবে আমার আম্মু নাকি দেখছে এই রেসিপি। এইটা খাইলে নাকি শরীরের ব্যথা, মনের ব্যথা, তারপরে হাত হাত পায়ের ব্যথা সব একবারে ভালো হয়ে যায়। মানে কি যে কম, যখন যা দেখে ওটাই নিয়ে শুরু করে দেয় রেসিপি বানানো। তো এটা ছিল খালি জিরা ভর্তা। খালি জিরা ভর্তা নাকি বোনা জানি না, কিছু একটা হইব। এটারই কি নাম দিব আমি নিজেও বুঝতেছি না। কিন্তু কালি জিরা তো এমনি শরীরের জন্য অনেক ভালো। তো দেখি কিভাবে রান্না করে। আমারে বলতেছিল তুই ভিডিও কর, আমি রান্না করতেছি তুই ভিডিও কর। তো এটা আমি আর কি করবো, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে গেলাম। তো প্রথমে উনি হচ্ছে পেঁয়াজ রসুন তারপরে এগুলা ভাজা নিতেছিল তেলের মধ্যে ভালো করে। তারপর কালো জিরা দিয়ে দিল। কালো জিরার মধ্যে এখন আস্তে আস্তে কোনা কালি জিরা দিয়ে আগে ভাজবে, ভালো মতো কালি জিরা দিয়ে কষায় নিবে আর কি তেলের মধ্যে পেঁয়াজ রসুন আর কালি জিরা দিয়া কষায় নিয়ে এর মধ্যে দিয়ে দিলে লবণ, তারপরে একটুখানি হলুদ, তারপরে বেশি করে মরিচ দিছে যাতে একটু ঝাল ঝাল হয়। এই তো মরিচ দিতেছে, আমি ভাবতেছিলাম যে আল্লাহ জানে এটা কেমন হইব। তো যে সব মশলা দিয়া পানি দিয়া ভালো মতো কষায় নিতেছে, কিন্তু ভাই যে এইটা কষাইছে পুরা একেবারে গরুর গোবরের মতো দেয়া যায়। আল্লাহ এটা কি, বাইরে বাইরে কি পুরাই গোবরের মতো দেয়া যায়। এই যে এখন একটু সুন্দর কালার এসে এখন একটু ভালো লাগতেছে। তেল মানে উপর উপর দিয়ে ভাইসে উঠছে। তো এখন মনে হইতেছে এটা একটু খাওয়ার যোগ্য। তো কিন্তু ফাইনাল মানে লুকটা দেখে আমি নিজে অনেক অবাক হয়ে গেছি যে এত সুন্দর লাগতাছিল। এটা মনে হইতেছিল খাইতে অনেক মজা হইব। কিন্তু পরে তাড়াতাড়ি করে আমি গরম ভাত নিয়ে নিছি। আজকে মিষ্টি প্লেটে নিছি। প্রতিদিন এক প্লেটে খাইলে তোমরা মনে করবা যে আমি অনেক গরিব। যদিও আমি অনেক গরিবই, তারপরও আজকে এই প্লেটটা চেঞ্জ করছি। তো এই যে আমি প্লেটের মধ্যে একটুখানি ভাত নিয়ে বক্তরা দিয়ে মাখায় মাখায় যখন মুখে দিতেছিলাম, কি রেসিপি বানাইছি রে বাইরে বাইরে, এত মজা হয়েছে। ও মা গো মা, এটি এত শালা ওরে শালা এত মজা কেমনে হইল রে। হ্যাঁ, এটা দিয়ে তো আমি 3 প্লেট ভাত খেয়ে ফেলাইছি, বিশ্বাস করো। এটা এত মজা হয়েছে।